প্রায় ১১ মাস কারাজীবন কাটিয়ে অবশেষে জেল থেকে মুক্তি পেয়েছেন অভিনেতা সিদ্দিকুর রহমান। এক সময়ের ছোট পর্দার ভীষণ পরিচিত মুখ, যিনি হাসি ঠাট্টায় সবসময় ভরিয়ে রাখতেন দর্শকের মন। কিন্তু সময় বদলেছে, আর সেই সময়ের ফেরি বদলে দিয়েছে অভিনেতা সিদ্দিকুর রহমানের জীবন। জেল থেকে বেরিয়ে তিনি বলছেন, আমি আর আগের মানুষ নেই। রাজনীতি আর শোবিজ দুই জগতেই নিজের অবস্থান তৈরি করতে চেয়েছিলেন সিদ্দিক। আওয়ামী লীগের রাজনীতিতে যুক্ত হয়ে টাঙ্গাইল ও ঢাকা থেকে একাধিকবার মনোনয়নও চেয়েছিলেন তিনি, কিন্তু পাননি। এরপর আসে ২০২৪ সালের রাজনৈতিক পালাবদল। তখন তিনি একটি হত্যা মামলার সাথে জড়িয়ে পড়েন। মামলার অভিযোগ অনুযায়ী ২০২৪ সালের ১৯ জুলাই আন্দোলন চলাকালীন সময়ে গুলিবিদ্ধ হয়ে এক ব্যক্তি নিহত হন। সেই ঘটনায় দায়ের করা মামলায় অভিনেতা সিদ্দিকুর রহমানকে আসামি করা হয়। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ এপ্রিল গ্রেফতার হন এই অভিনেতা। তারপর ১০ মাস ২২ দিনের দীর্ঘ কারাজীবন। কিন্তু এই সময়টাই বদলে দেয় সবকিছু। গণমাধ্যম কর্মীদের সিদ্দিক জানান, জেলের ভেতরেই তিনি নিজেকে নতুন করে খুঁজে পান। তার ভাষায়, আগের দিনের কাজে তেমন একটা ছিলাম না। জেলে গিয়ে নিয়মিত কোরআন পড়েছি, ৫ ওয়াক্ত নামাজ শুরু করেছি। আল্লাহই আমাকে পরিবর্তন করিয়েছেন। কারাগারের দেয়ালে লেখা একটি লাইন, রাখিব নিরাপদ, দেখাবো আলোর পথ। এই কথাটি যেন তার জীবনের মোড় ঘুরিয়ে দেয়। তিনি বলেন, তারা আমাকে নিরাপদে রেখেছে, আর আমি নিজেই খুঁজে নিয়েছি আলোর পথ। শুধু আত্মপরিবর্তন নয়, জেলের ভেতরে থাকা এই দীর্ঘ সময়ে তার সৃজনশীলতাও থেমে থাকেনি। সেখানে বসেই তিনি লিখেছেন ১৫টি নাটক এবং ৩টি সিনেমার গল্প। এমনকি নিজের জীবনের উপরও একটি বই লিখেছেন তিনি। জেল থেকে বেরিয়ে বর্তমানে নিজের পরিবারকে সময় দিচ্ছেন তিনি, এবং সেই সাথে জীবনকে গুছিয়ে নিচ্ছেন নতুন ভাবে। খুব শিগগিরই তাকে আবার কাজে ফিরতে দেখা যাবে বলেও আশ্বস্ত করেছেন তিনি। এখন দেখার বিষয়, একজন অভিনেতা থেকে বিতর্কিত রাজনৈতিক মুখ হয়ে ওঠা সিদ্দিকুর রহমান কি আসলেই একজন পরিবর্তিত মানুষ হয়ে উঠতে পেরেছেন কিনা।